নমস্কার বন্ধুরা, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে নিয়ে যেতে চলেছি বেথুয়া-ডহরি বন্যপ্রাণ অভয়ারণ্যে। পশ্চিমবঙ্গের মোট আয়তনের 4% স্থান অধিকার করে আছে পশ্চিমবঙ্গের সংরক্ষিত অঞ্চল। পশ্চিমবঙ্গের বনাঞ্চল রাজ্যের মোট ভৌগোলিক আয়তনের মাত্র 14%, যা জাতীয় গড় 23%-এরও বেশ কম। পশ্চিমবঙ্গের মোট 6টি জাতীয় উদ্যান ও 15টি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে। তার মধ্যে বেথুয়া-ডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। 1958 থেকে 1959 সালে এই বনভূমির সৃজন কাজ শুরু হয়। 1980 সালে সরকারিভাবে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসাবে ঘোষিত হয়। এর মোট আয়তন 1.21 বর্গ কিমি। বেথুয়া-ডহরি অভয়ারণ্যটি 12 নম্বর জাতীয় সড়কের পাশে বেথুয়া-ডহরি শহরের সন্নিকটে অবস্থিত। শিয়ালদাহ থেকে লালগোলা লাইনে বেথুয়া-ডহরি রেলওয়ে স্টেশন থেকে এই স্থানে যাওয়া যায়। এখানে চিত্রা হরিণ, বেজি, খরগোশ, অজগর, গুইসাপ, ঘড়িয়াল এবং ময়ূর দেখা যায় এবং আছে একটি মিউজিয়াম, যেখানে সংরক্ষিত আছে কুমিরের ডিম, ময়ূরের ডিম, কচ্ছপের ডিম এবং কিছু বন্য প্রাণীর মমি, এছাড়াও আরও অনেক কিছু, যা আপনাদের এই ভিডিওতে দেখানো হবে। এছাড়াও আপনারা দেখতে পাবেন বেথুয়া-ডহরি অভয়ারণ্যের ভেতরের পরিবেশটি। অভয়ারণ্যের ভেতরের পরিবেশ সত্যি মনোমুগ্ধময়। অনেক শীতল, অনেক ঠান্ডা এবং যথেষ্ট পরিচ্ছন্নতায় মোড়া এই পরিবেশ। এই রাস্তাটি 12 নম্বর জাতীয় সড়ক। রাস্তাটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার দুই ধারের মনোরম পরিবেশ আপনাদের মনকে শীতল করে তুলবে। আমরা পৌঁছে গেছি বেথুয়া-ডহরি। চলুন এবার অভয়ারণ্যে প্রবেশ করা যাক। পশ্চিমবঙ্গ সরকার বেথুয়া-ডহরি অভয়ারণ্য। এটি অভয়ারণ্যের সামনের গেট এবং গেটের সামনে 12 নম্বর জাতীয় সড়ক, ঠিক রাস্তার পাশেই অভয়ারণ্য। চলুন এই গেটটি দিয়ে ভেতরে প্রবেশ করা যাক। এখানে বলে রাখি, প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের কোনো রকম প্রবেশ মূল্য দিতে হবে না। আপনি সকাল 11টার পর থেকে দুপুর 2টো অবধি এখানে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এবং এই জায়গায় আপনাকে আপনার নাম নথিভুক্ত করতে হবে এবং আপনার সাথে যারা এসেছেন তাদের নাম নথিভুক্ত এখানে করতে হবে এবং আপনাদের সাথে দিয়ে দেওয়া হবে একটি গাইড, যিনি আপনাকে এই পুরো বনাঞ্চলটি পরিদর্শন করাবেন এবং আপনি এই বন্য পরিবেশের কোনো প্রাণীকে কোনো রকম কোনো খাবার দিতে পারবেন না, তাদের বিরক্ত করতে পারবেন না বা কোনো গাছপাতা ছিঁড়তে বা তুলতে পারবেন না। এই বন্য পরিবেশের কোনো ক্ষতি না করে আপনি এই বন্য পরিবেশটি ঘুরতে পারবেন। আমরা সবাই মিলে এই বন্য পরিবেশে প্রবেশ করতে চলেছি। আমার সাথে সাথে আরও অনেক দর্শনার্থী ছিলেন। আর এটি হচ্ছে সেই মিউজিয়াম, যেটি আমরা ভিডিওর শেষে দেখব। এই মিউজিয়ামে প্রবেশ করব। এখন বর্তমানে গাইড আমাদের নিয়ে যেতে চলেছে জঙ্গলের ভেতরে।
দূরে ওটি পক্ষীশালা এবং এই দিকে হরিণেরা বিচরণ করে। আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি ছোট সিমেন্টের চৌবাচ্চা করে দেওয়া আছে, ওখানে আছে হরিণের খাবার। হরিণ বা হরিণের দল মাঝে মাঝে এসে এখান থেকে খাবার গ্রহণ করে। এই পরিবেশে প্রবেশ করে অবশ্যই নীরবতা বজায় রাখবেন, তাতে আপনারা বন্য প্রাণীদের খুব কাছে যেতে পারবেন, নয়তো বেশি শোরগোলে তারা পালিয়ে যাবে। বিভিন্ন রকমের গাছপালা, বিভিন্ন রকমের গাছে ভরে আছে জঙ্গলটি। কিছু কিছু শুকনো গাছও ভেঙে পড়ে আছে। একদম সামনে ওইটি হচ্ছে আমাদের গাইড, যিনি এই জঙ্গল আমাদের পরিদর্শন করাচ্ছেন। যতটা পারবেন নীরবে আস্তে আস্তে বন্য পরিবেশে প্রবেশ করার চেষ্টা করবেন। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো বন্য প্রাণীর দর্শন পাইনি। গাইড আমাদের বারবার বলছে আস্তে হাঁটুন এবং নীরবতা বজায় রাখুন। এখানে বলে রাখি, ধূমপান অথবা কোনো মাদকজাত দ্রব্য এখানে সেবন বা পান করবেন না। বন্য পরিবেশে প্রবেশ করে এটি যদি আপনি নেন তাহলে সেটা এই পরিবেশে দণ্ডনীয় অপরাধ। আমরা চলে এসেছি একটি পুকুরের সামনে, যেখানে আছে অজস্র ঘড়িয়াল। তার মধ্যে 4টে ঘড়িয়াল আমরা দেখতে পেয়েছি। ওই যে পুকুরের পাড়ে দুটো শুয়ে আছে। আমি ক্যামেরাটি জুম করে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করলাম। কুমিরেরই একটি প্রজাতি এই ঘড়িয়াল। আর ওই যে দূরে আরো দুটো ঘড়িয়াল উপরে উঠে রোদ পোয়াচ্ছে। এই পথে কিছুটা দূর যাওয়ার পরেই কিন্তু আমরা হরিণ দেখতে পেয়েছি। ভিডিওটি দেখতে থাকুন, কোনো জায়গায় স্কিপ করবেন না। এই পরিবেশে গাইড বারবার বলছে আস্তে চলো, আস্তে চলো, এবং যতদূর সম্ভব চুপচাপ মুখ বুজে চলো, কথা বলো না, কারণ আমাদের আওয়াজ যেন বন্য প্রাণী অবধি না পৌঁছায়, তবেই কিন্তু আমরা তাদের দেখতে পাবো। খুব শিগগিরই আমরা হরিণ দেখতে পেলাম। আমি
জুম করে দেখানোর চেষ্টা করছি হরিণটিকে। এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি হরিণ, এরপরে কিন্তু হরিণের দল আসতে চলেছে। ভিডিওটি দেখতে থাকুন। বারবার বলছি কোনো জায়গায় স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন। জঙ্গলের পরিবেশ, কখন কোথা থেকে কিভাবে কোন বন্যপ্রাণী বেরিয়ে আসবে আপনি বুঝতে পারবেন না। ওই যে একটি হরিণ রাস্তা পার করলো, এবং একটি হরিণ আছে মানে তার পেছনে কিন্তু দল আছেই। ওই যে আরেকটি, সেটিও রাস্তা পার করলো। ওই যে আরেকটি। ফাইনালি কিন্তু আমরা হরিণ দেখতে পেলাম। ভিডিওটি যারা দেখছেন তারা চেষ্টা করবেন ভিডিওটি একদম হাই কোয়ালিটিতে দেখার, তবে কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু বুঝতে পারবেন। আর এইটা হচ্ছে ফরেস্টের একটা বিশ্রামাগার বলা যেতে পারে। এখানে কিছু বসার জায়গা আছে যেখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারেন এবং কিছুক্ষণের জন্য অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন। সেলিম মইজুদ্দিন আব্দুল আলীর লেখা কিছু কথা। ময়াল হইতে সাবধান। এখানে কিন্তু ময়াল অর্থাৎ অজগর সাপও আছে। আমরা খুব ধীরে ধীরে আস্তে আস্তে প্রবেশ করছি এবং ডান দিক বাঁ দিক সামনে পেছনে চারিদিকে নজর রাখছি। কোথায় কে ঘাপটি মেরে পড়ে থাকে কেউ বলতে পারে না। এটি হচ্ছে পাখিদের থাকার জায়গা। বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার পাখি এখানে এনে রাখা হয়েছে। ওই যে ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে আছে। আকাশে কিছুটা মেঘ করেছিল, যার জন্য ময়ূরেরা পেখম মেলেছিল। ময়ূরের ডাকে চারিদিক গম গম করছিল সেখানে। আর খুব সুন্দর লাগছিল জায়গাটি, যেমন শান্ত তেমন ঠান্ডা, আর একটা বন্য পরিবেশ, আলাদা একটি জগৎ। শহরাঞ্চল, যানবাহন, কোলাহল থেকে অনেকটা নিরিবিলি, অনেকটা শান্তির এবং প্রকৃতির অনেক কাছে। একটি ময়ূর খুব কাছে চলে এসেছিল, যার ভিডিও ক্যাপচার আপনারা দেখতে পাবেন। একদম কাছ থেকে ময়ূর দেখার অভিজ্ঞতা কিন্তু খুব সুন্দর। দেখার পরে বুঝেছিলাম এমনি এমনি একে জাতীয় পাখি আখ্যাটা দেওয়া হয়নি। সত্যি অপূর্ব সুন্দর আমাদের ভারতবর্ষের জাতীয় পাখি। অনেকটা কাছে চলে এসেছিল, অনেকটা।
যেমন চোখ, তেমন গঠন, তেমন রূপ, সত্যি অপূর্ব দেখতে। কাছ থেকে যদি পেখমটুকুনি মেলতো তাহলে হয়ে যেত 16 কলা পূর্ণ। কিন্তু পেখম মেলা আমরা দেখেছিলাম একটু দূর থেকে। এই ময়ূরটি কিন্তু পেখম মেলেনি। এই যে আরেকটি ময়ূর বসে আছে। আর ওই যে দূরে গাছে ময়ূর বসে আছে। এই একটি ময়ূর আর ওই একটি ময়ূর গাছের ওপর উড়ে গিয়ে ওরা বসেছে। চারিদিকটা নেট দিয়ে ঘেরা, যার জন্য ওরা উড়ে কিন্তু পালাতে পারবে না, কিন্তু যতটুকুনি জায়গা দেওয়া হয়েছে তাদের মধ্যে ওরা বিচরণ করতে পারবে। আর এটি হচ্ছে ময়ূরী। ময়ূরী কিন্তু পেখম মেলতে পারে না। এই যে একটি ময়ূরী যাচ্ছে। আর এটি হচ্ছে বেথরডহরি অভয়ারণ্যের মধ্যে থাকা মিউজিয়াম। চলুন মিউজিয়ামটিতে প্রবেশ করা যাক এবং দেখি এই মিউজিয়ামে কি কি আছে। এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের কোনো রকম কোনো টিকিট লাগবে না, কোনো রকম কোনো মূল্য দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা মিউজিয়ামটি দর্শন করতে পারেন। মিউজিয়ামটিতে অনেক কিছু আছে দেখার মতো। আসুন দেখে নি কি কি আছে। এটি হচ্ছে ময়ূরের ডিম। ভেতরে একটা ছোট্ট বাচ্চা ময়ূরের, অবশ্যই মমি করে রাখা। ময়াল সাপের ডিম এটি। এটি মিষ্টি জলের কুমির, সবই মমি করে রাখা হয়েছে। মিষ্টি জলের কুমিরের ডিম এটি। কালাচ সাপ, কচ্ছপের ডিম এবং ছোট ছোট কচ্ছপ। এটি হচ্ছে নোনা জলের কুমির। এটিও একটি সাপ, সম্ভবত ঘরচিতে বা কালাচ টাইপের। এটি ময়াল সাপ। এটি গোখরো সাপ। এখানে কিছু স্ট্যাচুও করা হয়েছে এবং সেগুলি বাক্সবন্দি করে রাখা হয়েছে কাঁচের মিউজিয়ামের মধ্যে। পশ্চিমবঙ্গের কিছু পশু ও পাখি। বন্য শিয়াল ও পেঁচার শিকারের মুহূর্ত। শিয়ালগুলি শিকার করছে, একটি শিয়াল ডাকছে, এরকম স্ট্যাচু বানানো হয়েছে। বন্য জীব উদ্ধার। কোনো পশুকে প্রাণে মারবেন না। যদি তারা আপনার এলাকায় ঢুকে পড়ে বা আপনার নজরে আসে তাহলে ফরেস্ট বিভাগে ফোন করুন এবং তাদের ফরেস্টের হাতে, বনকর্তাদের হাতে তুলে দিন। তারা তাদের স্থানে তাদের রেখে আসবে। এটি হাজারদুয়ারি প্যালেস।
কৃষ্ণনগরের রাজবাড়ি, কৃত্তিবাস স্মৃতিতরণ, কৃত্তিবাসের সেই ভিটে এবং সেই জায়গা এবং সেই সৌধটি দেখানো হয়েছে মূর্তির মাধ্যমে। আনন্দময়ী মা কৃষ্ণনগর, আনন্দময়ী কালীবাড়ি, শিবনিবাস, এইরকম ভাবেই দেখানো হয়েছে নদিয়ার কিছু বিশেষ স্থান যেগুলি বহুল পরিচিত এবং খ্যাতনামী। এই ভূখণ্ডের আমরাও অংশীদার, একদমই তাই। বন্য পশুদের প্রাণে না মেরে, তাদেরকে বিরক্ত না করে তাদেরকে তাদের জায়গায় রেখে আসুন, তাদের জায়গায় পাঠানোর সঠিক ব্যবস্থা নিন। এটি পলাশীর সেই বিখ্যাত আমবাগান, যেখানে 1757 সালে 23শে জুন বৃহস্পতিবার পলাশীর যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে। এটি একটি ঘড়িয়ালের মূর্তি, অপূর্ব সুন্দর বানানো হয়েছে স্ট্যাচুটিকে। আর এটি হচ্ছে বেথুয়া-ডহরি অভয়ারণ্যের একটি স্ট্রাকচার। জলঙ্গি বক্ষে ঘড়িয়াল। জলঙ্গি নদীতে ঘড়িয়াল দেখা গিয়েছিল, সেই স্ট্যাচুটি এখানে তুলে ধরা হয়েছে। মায়াপুর গঙ্গা বক্ষে শুশুক। মায়াপুরের গঙ্গা অর্থাৎ ভাগীরথী নদীতে শুশুক দেখা গিয়েছিল, সেটিও তুলে ধরা হয়েছে। যুগপুর 1949 সালের সেগুন বাগান। বন্যপ্রাণী, বনের ছবি, জঙ্গলের স্ট্যাচু, সভ্যতার মাসুল। মানুষ সভ্য হয়েছে ঠিকই, কিন্তু এই বন্য পশুগুলিকে কিন্তু হত্যা করা আমাদের উচিত নয়। কোনোভাবেই বন্য পশু কিন্তু মারা চলবে না, তাদেরকে রক্ষা করতে হবে। তাদের এই পরিবেশে থাকার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে, তাদের অধিকার রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওগুলি কেমন লাগছে এবং অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরেকটি নতুন স্থানে, আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।